বচসা ঝামেলা চাকরি হারাদের সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আবারও নতুন করে উত্তপ্ত পরিস্থিতি, কি অবস্থা? কারণ হচ্ছে ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি এসে বলেছেন যারা যারা এখানে পুলিশের গায়ে হাত দিচ্ছে তাদের প্রত্যেকে গ্রেফতার করা হবে। যারা চাকরি হারিয়েছেন তাদের বক্তব্য তারা কেউ পুলিশের গায়ে হাত দেননি, উল্টে তারা এই কথাটাই বলুন যে আমরা যদি মারতে পারতাম আজকে সবাইকে গুড়িয়ে রেখে দিতে পারতাম, কিন্তু আমাদের মধ্যে মানবিকতা আছে, আমরা কখনো কারণে আপনারা পুলিশের গায়ে হাত দিয়েছিলেন কি দেন দিতে পারবো না। আমরা দেখি, আমরা সরাসরি ডিসির সাথে কথা বলার চেষ্টা করি। ম্যাডাম ম্যাডাম পুলিশ কি আক্রান্ত হয়েছিল? ম্যাডাম পুলিশের ওপর কি অ্যাটাক হয়েছিল? পার্সোনাল কথা হচ্ছে পরে ইয়েস, পুলিশ ওরা প্রথমে আমাদের এখানে দেয়া টিচার্স, ওদের প্রটেস্ট করার এভরি রাইট আছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে, ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। যেমনটা ডিসি এসএসডি বিদিশা কালিতা জানাচ্ছেন যে ঠিক কি হয়েছিল, পুলিশের কাছে কি রিপোর্ট, তার এগেনস্টে যারা এখানে ল ভায়োলেটর অর্থাৎ যারা আইন ভেঙেছেন বিক্ষোভ করার নামে তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছেন ডিসি। আবার তার পাশাপাশি যারা বিক্ষোভকারী তারা বলছেন তারা তো কোনো আইন হাতে নেননি, তারা পুলিশের সঙ্গে কোনো রকম বচসা, কোনো রকম হাতাহাতি এবং কোনো রকম ধস্তাধস্তিতে জড়াননি, উল্টে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সেটাকে বানচাল করার জন্য পুলিশ এখানে তাদের ওপর লাঠি চালিয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্রমশ আবার উত্তেজনার পারদ চড়ছে। তার কারণ বিদিশা কালিতা ডিসি এসএসডি তাকে কেন্দ্র করে যাতে বিক্ষোভ সংগঠিত হতে না পারে শুধুমাত্র তাকে গার্ড করার জন্য ঠিক কত বিপুল সংখ্যক পুলিশ কর্মী এই মুহূর্তে রয়েছে তার ছবি তরুণ ক্যামেরা বন্ধু দেখাচ্ছে। আমরা দেখতেও পাচ্ছি সেই ছবি এখানে শুধুমাত্র ডিসি এসএসডি যাতে তাকে কোনো বিক্ষোভকারী তার দিকে পৌঁছতে না পারে, তেড়ে যেতে না পারে, ঠিক সেই কারণে তিনি দাঁড়িয়ে রয়েছেন ওই বেসমেন্টের নিচে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সামনে পেছনে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পুলিশ কর্মী, তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আবারও নতুন করে উত্তপ্ত কসবা আইটি অফিসের সামনে, যেখানে পুলিশ বলছে ডিসি এসএসডি বিদিশা কালিতা তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বলছেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যারা আইন ভেঙেছেন, পুলিশের গায়ে হাত তুলেছেন। অন্যদিকে চাকরিহারারা এই অভিযোগ মানতে নারাজ এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর পুলিশ মোতায়েন। এই মুহূর্তে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে কসবায় ডিআই অফিসের সামনে চাকরিহারারা আবারও বিক্ষোভ দেখাচ্ছেন এবং উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আর সেই মুহূর্তে ঠিক কি ঘটেছিল আরো একবার দেখুন। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় ডিআই অফিস কসবায়। ধুন্ধুমার পরিস্থিতি, গেট টপকে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা, পাল্টা পুলিশের লাঠিচার্জ। চাকরিহারাদের কি বক্তব্য শুনুন। আমি একটাই বলতে চাই, আজ যদি পুলিশদের সাথে এই দুর্নীতি চক্রান্ত চলতো, ওনারা কি চুপ করে থাকতেন? আজ আমাদেরকে লাঠিচার্জ করে পিছু হটিয়ে দিচ্ছেন, কিন্তু এই প্রতিবাদ যদি ওনাদের সাথে হতো, আজ ওনারা তো যোগ্য ওই রকম। কজন আহত হলেন আপনারা এখনো পর্যন্ত? আমাদেরকে প্রতিবাদ করতে দিল কোথায়?
আমাদের মেরে ফেলুন, আমরা কোনো দোষ, আমাদের মান সম্মান রুটি রুচি সবকিছুতে লেগেছে, আমরা শেষ হয়ে গেছি। এর থেকে আমাদেরকে বিষ দিলে ভালো হতো। এই রায় আমাদের জন্য ওদের স্বেচ্ছা মৃত্যুর আবেদন করতে হবে। আমাদের শেষ করে দিয়েছে, পথে নামিয়ে দিয়েছে। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকেও লাঠি মারতে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।